নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের পরে সবচাইতে বড় যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ উহুদ যুদ্ধ, প্রসিদ্ধ যুদ্ধ। এই উহুদ সম্পর্কে আমরা জানব। উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল উহুদের প্রান্তরেই এবং এই যুদ্ধটি সংগঠিত হয়েছিল ৭ই শাওয়াল, মতান্তরে ৬ই শাওয়াল, তৃতীয় হিজরিতে, অর্থাৎ বদর যুদ্ধের ঠিক এক বছর পরেই উহুদ যুদ্ধটি সংগঠিত হয়। এবং এই যুদ্ধে মুসলিম বাহিনীতে সৈন্য সংখ্যা ছিল ৭০০ এবং কুরাইশ বাহিনীর সৈন্য সংখ্যা ছিল প্রায় ৩,০০০। এই বিরাট বাহিনীর সঙ্গে মুসলমানদের এই যুদ্ধটি হয়েছিল। উহুদ যুদ্ধের যে কারণগুলি ছিল তার মধ্যে প্রধান কারণ হচ্ছে বদর যুদ্ধে কুরাইশদের শোচনীয় পরাজয়, এটা তারা কোনোভাবেই মেনে নিতে পারছিল না এবং তারা বদর যুদ্ধে তাদের গুরুত্বপূর্ণ মক্কার ব্যক্তিত্বদেরকে, নেতাদেরকে হারিয়েছিল, যা হারানোর ফলে মক্কায় একটি শোকের তাপ নেমে এসেছিল। এই শোককে সহ্য করতে না পেরে তারা নতুনভাবে উদ্যমী হওয়ার জন্য আবু সুফিয়ান মক্কায় ফিরে যাওয়ার পর থেকেই তারা নতুন করে চেষ্টা করছিল কিভাবে করে এই শোক থেকে কাটিয়ে ওঠা যায়। ২ নম্বর কারণ ছিল সে সময়ে সুপার পাওয়ার হিসাবে সেখানকার স্থানীয় সুপার পাওয়ার হিসাবে মক্কাকে সকলেই সমীহ করত, শ্রদ্ধা করত। কিন্তু বদর যুদ্ধে কুরাইশদের পরাজয়ের ফলে কুরাইশদের যে চতুর্দিকে একটি সম্মান, প্রতিপত্তি, মর্যাদা ছিল সেটি তাদের কমে যেতে শুরু করে। অপরদিকে মদিনাবাসীর মর্যাদা বাড়তে থাকে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেতে থাকে। এটা তারা কোনোভাবেই মানতে পারছিল না। ৩ নম্বরে তাদের যে বাণিজ্য পথ, শামে যাওয়ার, সিরিয়ায় যাওয়ার যে বাণিজ্য পথ, সেটি তাদের একবারে হারিয়ে যায় এবং সেটি বন্ধ হয়ে যায়। তারা যদি নতুন করে একটি যুদ্ধ তৈরি করে মুসলমানদের বিরুদ্ধে শক্তি সঞ্চার করে যদি নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে না পারে, তাহলে তাদের এই বাণিজ্য পথটি চিরতরে বন্ধ হয়ে যাবে। এবং বদর যুদ্ধের পরে নারীরাও অন্যান্য পুরুষদেরকে তারা শোক প্রকাশ করতে থাকে এবং অন্যদেরকে উৎসাহ দিতে থাকে এবং নারীরাও এসে আবু সুফিয়ানের কাছে জমা হয় যে আমরা এর প্রতিশোধ নিতে চাই। নারীরাও প্রতিশোধ পরায়ণ হয়ে যায়। আমরা দেখতে পাই যে বদর যুদ্ধে যেহেতু কুরাইশদের যে প্রথম সারির যে নেতাগুলি ছিল সকলেই কিন্তু সেখানে তারা নিহত হয় এবং তারা বিদায় হয়ে যায়। এখন আসে দ্বিতীয় প্রজন্ম। সেই প্রজন্ম তো শেষ, এখন নতুন নেতৃত্ব দরকার। নতুন নেতৃত্বের জন্য একটি প্যারামিটার দরকার। কাকে নেতৃত্বের প্রধান বানানো যায়, কাকে সামনে নিয়ে আসা যায়, এটি নিয়ে যেহেতু তাদের মধ্যে আবু সুফিয়ান ছিল বয়স্ক এবং সে ছিল ব্যবসায়ী, এবং আবু সুফিয়ানের কাফেলাকে বাঁচানোর জন্যই যেহেতু বদরের এই কাফেলাটি রওনা করেছিল এবং সেখানে মুসলমানদের সঙ্গে আবু জেহেলের গোড়ামির কারণে যদিও যুদ্ধটা হয়, কিন্তু যেহেতু আবু সুফিয়ানের বাহিনীকে বা কাফেলাকে বাঁচানোর জন্যই এটি হয়েছিল, এজন্য আবু সুফিয়ান বয়স্ক মুরব্বী হিসেবে তাকে মানুষরা বিশ্বাস করত, তার একটি বিশ্বস্ততা ছিল মানুষদের মধ্যে, এজন্য আবু সুফিয়ানকেই তারা নেতা হিসেবে গ্রহণ করে। কিন্তু আবু সুফিয়ানের আরেকটি দিক হচ্ছে, আবু সুফিয়ান কিন্তু সে কখনো লিডারির দায়িত্ব পালন করে নাই। ব্যবসায়িক লিডার সে ছিল, ব্যবসায়িক অভিজ্ঞতা ছিল, কিন্তু প্রশাসন বা জনমত চালানোর মতো কোনো অভিজ্ঞতা তার পূর্ব থেকে ছিল না। জনমত চালানো আর ব্যবসা চালানো দুটি এক জিনিস না। প্রশাসন আলাদাভাবে পরিচালিত হয়, তবুও যারা ব্যবসায়ী হন তারা প্রশাসনেও কিছুটা দক্ষ হয়ে থাকেন। সেদিক থেকেই সে এই কাফেলার সঙ্গে বা নতুন নেতৃত্বের সঙ্গে যুক্ত হয়ে যায় এবং নতুন নেতৃত্বে চলে আসে। আরেকদিকে আবু সুফিয়ানের কয়েকটি বৈশিষ্ট্য ছিল। সে একদিকে ছিল চরম কূটনৈতিক। বাণিজ্য করতে যেই সম্পর্কগুলি তৈরি করতে হয়, কূটনৈতিক সম্পর্ক করতে হয়, বাহির দেশের সাথে সম্পর্ক তৈরি করতে হয়, এদিক থেকে সে পারদর্শী ছিল। এবং সে ছিল আমরা অনেক সময় ধূর্ত টাইপের লোক,
মানে খুব অতি চালাক। এ ধরনের ব্যক্তি ছাড়া কিন্তু বিশেষ করে যারা যত বেশি চালাক হন এবং কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে পারেন, তারাই কিন্তু দেখা যায় তাদের বিজনেসটাকে একদম আপার লেভেলে নিয়ে যেতে পারেন এবং তারা দেশ শুধু নয়, আন্তর্জাতিক লেভেল ইন্টারন্যাশনাল বিজনেস পর্যন্ত তারাই করতে সক্ষম হন। তো এই যোগ্যতা আবু সুফিয়ানের মধ্যে ছিল। এছাড়াও পরবর্তী নেতৃত্বের মধ্যে প্রধান আবু সুফিয়ান থেকে তারপরে যারা আসেন, সাফওয়ান ইবনে উমাইয়া যেহেতু শহীদ হয়েছিল, উমাইয়া ইবনে খালফ, তার সন্তান সাফওয়ান আসে। আবু জেহেলের সন্তান ইকরিমা, সে পরবর্তী নেতৃত্বে আসে। খালিদ ইবনুল ওয়ালিদ সেখানে নিহত হয়েছিল, এজন্য খালিদ পরবর্তীতে এই নেতৃত্বে চলে আসে। আমর ইবনুল আস বদর যুদ্ধে নিহত হয়েছিল, এজন্য পরবর্তীতে তার সন্তান মক্কার নেতৃত্বের পর্যায়ে তারা চলে আসে। এই হচ্ছে নতুন নেতৃত্ব নতুনভাবে তৈরি হয়। এবং আবু সুফিয়ান সে প্রতিজ্ঞা করেছিল যে যতক্ষণ পর্যন্ত আমি মুসলমানদের কাছ থেকে এর প্রতিশোধ আদায় না করব, আমাদের নেতাদের হত্যার প্রতিশোধ না নেব, ততক্ষণ পর্যন্ত আমি গোসল করব না বা পবিত্র হব না। এই গোসল করা বলতে সে বুঝিয়েছে যে আমি আমার স্ত্রীর সঙ্গে মিলন করব না বা তার নিকটবর্তী হব না। তো ইতিহাসের মধ্যে প্রথম যুদ্ধ উহুদ যুদ্ধ, যেটির জন্য কুরাইশরা বড় আকারে ফান্ডিং সংগ্রহ করে, তারা অর্থ সংগ্রহ করে। অর্থাৎ আবু সুফিয়ান যে ব্যবসায়ী কাফেলা নিয়ে ফিরে এসেছিল, এই কাফেলায় সে দ্বিগুণ পরিমাণ লভ্যাংশ হাসিল করতে পেরেছিল, অর্জন করেছিল, প্রায় 50,000 দিনার। এটা কিন্তু অনেক, অর্থের দিক থেকে এটা পরিমাণে অনেক বেশি। এবং আবু সুফিয়ান এবং তার কিছু লোকজন মিলে যাদের কাছ থেকে সে অর্থ নিয়ে বা সম্পদ নিয়ে ব্যবসা করার জন্য সিরিয়ায় গিয়েছিল, তাদেরকে তাদের মূল অর্থটা ফিরিয়ে দেয় এবং তাদেরকে বলে যে যেহেতু দেখো তোমাদের এই সম্পদকে উদ্ধার করতে যেই আমাদের নেতারা নিহত হয়েছে, তাদেরকে মেরে ফেলা হয়েছে, তো তোমরা কি চাও এটার লভ্যাংশ নিতে, নাকি আমরা এই লভ্যাংশটা তোমরা দিয়ে দাও, অক্ষ করে দাও, যাতে এটা দিয়ে আমরা নতুন করে যুদ্ধ পরিচালনা করতে পারি, সৈন্য সংগ্রহ করতে পারি, হায়ার করতে পারি, বিভিন্ন কাজে এটিকে ব্যয় করতে পারি, মুসলমানদের বিরুদ্ধে ব্যয় করতে পারি। এজন্য তারা ফান্ডিং সংগ্রহ করা শুরু করলো। এবং এই ফান্ডিংয়ে যতজন মক্কার যারা ছিল প্রায় প্রত্যেকেই এখানে শরিক হয় এবং তাদেরকে মূল লভ্যাংশ ফিরিয়ে দিয়ে লভ্যাংশের যে অংশটুকু, অর্থাৎ মূলধন ফিরিয়ে দিয়ে লভ্যাংশ পুরোটাই তারা যুদ্ধ ফান্ডিং হিসেবে ব্যবহার করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তাদের এই যে তারা ব্যয় করছে সম্পর্কে সূরা আনফালের 36 নম্বর আয়াতে বলছেন যে যারা কুফরি করে তারা তাদের সম্পদ ব্যয় করে, তারা তাদের সম্পদ ব্যয় করে মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখার জন্য, মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রাখার জন্য তারা তাদের সম্পদকে ব্যয় করে এবং এই সম্পদ তাদের জন্য কোনো উপকারে আসবে না। তো এই সম্পদ তারা ব্যয় করেছিল এবং লোকদেরকে তারা একতাবদ্ধ করার জন্য, বিভিন্ন গোত্রদেরকে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য তারা কবিদেরকে নিয়োগ করে। 2 জন কবিকে এই অর্থ দিয়ে নিয়োগ করে যে তোমরাও মানুষদেরকে উৎসাহ দাও, উদ্দীপনা দাও, তারা যেন এই নতুন করে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেয় এবং তারা যেন আগ্রহী হয়। তাদের মধ্যে একজন ছিল মুসাফি ইবনে আব্দে মানাফ এবং আবু ইজ্জা আল জুহামি। আবু ইজ্জা আল জুহামি কিন্তু সেই ব্যক্তি যে বদর যুদ্ধে একবার মুসলমানদের হাতে বন্দী হয়েছিল। বন্দী হওয়ার পরে মুসলমানরা তাদেরকে ছেড়ে দিয়েছিল তাকে, এবং আল্লাহ রাসূল তার কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন যে আর কখনো আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না। কিন্তু সফওয়ান ইবনে উমাইয়া তাকে এমনভাবে বোঝায় এবং তাকে বোঝানো হয় যে তোমার তো অনেকগুলি মেয়ে আছে এবং তুমি তো দরিদ্র, এখন তুমি যদি এই যুদ্ধে অংশগ্রহণ করে গাজী হয়ে ফিরে আসো তাহলে তোমাকে এত পরিমাণ সম্পদ দেওয়া হবে যে তুমি সারা জীবন তুমি বসে খেতে পারবে এবং মেয়েদেরকে একটি উত্তম জায়গায় পাত্রস্থ করতে পারবে এবং তোমার ঋণগুলিও পরিশোধ করতে পারবে। আর যদি তুমি ফিরে না আসো, তুমি যদি নিহত হও, তাহলে
তোমার কন্যাগুলি আমাদের কন্যার সঙ্গে লালিত পালিত হবে, কোনো অসুবিধা হবে না, এবং তোমাদেরকে এবং তোমার ঋণগুলিকে আমি পরিশোধ করে দেব। তো এই অর্থের কারণে সেও কিন্তু পরবর্তীতে নতুন করে রাজি হয়ে যায় এবং বিভিন্ন গোত্রের কাছে যায়। বনু সুলাইম গোত্র, তারপরে তিহাবার গোত্রসমূহ, বনু কিনানার গোত্রসমূহ, যারা মক্কার পূর্ববর্তী শক্তিশালী উপজাতি ছিল, তাদের কাছে যায় এবং এই বিভিন্ন গোত্রের কাছে যে তাদের কাছ থেকে জনবল সংগ্রহ করতে থাকে যে আমরা এরকম একটি অভিযান প্রেরণ করতে চাচ্ছি, বা আমরা এই কারণে অভিযানটি প্রেরণ করতে চাচ্ছি, তোমরাও কি এই অভিযানে অংশ নেবে বা তোমরা কি আসতে পারো? তো এভাবে করে তারা বিভিন্ন জনের কাছে যেত, বিভিন্ন গোত্রের কাছে যেত, তাদের সর্দারদের কাছে যেত এবং তাদের কাছে নানান ধরনের কথা বলে এবং যুদ্ধের প্রতি উৎসাহ দিয়ে, সম্পদের লোভ দেখে যে তোমরা তো উপজাতি, শহরের বাইরে বসবাস করো, তোমরা তো এমনিতেই গরিব মানুষ, তোমরা যদি চাও, আমরা আমাদের যথেষ্ট ফান্ডিং সংগ্রহ করেছি, আমরা অর্থ সংগ্রহ করেছি, তোমরা যদি এই যুদ্ধে আসো তাহলে তোমাদেরকে এরকম সাহায্য করা হবে, প্রতিজন প্রতি এরকম অর্থ দেওয়া হবে। আমরা কিন্তু দেখি যখন বিশেষ করে আমাদের দেশের কোনো রাজনৈতিক দলও যখন তারা মিটিং করে, মিছিল করে, প্রোগ্রাম করে, লোকদেরকে টাকা দিয়ে, সম্পদ দিয়ে, বিরিয়ানির প্যাকেট দিয়ে নিয়ে আসে। তো এই রকম তারাও কিন্তু এই কাজগুলিই করেছিল যে বিভিন্ন সাইড থেকে লোক বাড়ানোর জন্য, বেশি করার জন্য কুরাইশরা তারা টাকা দিয়ে, সম্পদ দিয়ে বিভিন্ন জায়গা থেকে তাদের জনবল সংগ্রহ করতে থাকে এবং জনবল বাড়াতে থাকে যেন তাদের জনবলটা বেশি হয় এবং তাদের সংখ্যার শক্তিতে পরিণত হয়। এবং এই অবস্থা সর্বশেষে এমনটা দাঁড়ায় যে তাদের মোট সংখ্যা দাঁড়ায় 3000 এবং এর মধ্যে 700 ছিল উষ্ট্রারোহী বা উটে আরোহণ করেছিল এবং অশ্বারোহী ছিল 200 জন। এই অশ্বারোহীদের নেতৃত্বে ছিলেন খালিদ ইবনুল ওয়ালিদ, যে পরবর্তীতে মুসলমান হয়েছিল, এবং নারী সদস্য ছিল 15 জন। তো কমান্ডো কাঠামো যেভাবে করা হয় সেটি হচ্ছে আবু সুফিয়ান, সে ছিল কেন্দ্রীয় নেতৃত্বে এবং আবু সুফিয়ানের ডান পাশে দাঁড়িয়েছিল খালিদ ইবনুল ওয়ালিদ এবং বাম পাশে ছিল ইকরামা ইবনে আবু জাহল, অর্থাৎ আবু জাহলের সন্তান, সে ছিল আবু সুফিয়ানের বাম পাশে এবং ডান পাশে ছিল খালিদ ইবনুল ওয়ালিদ। এবং নারী 15 জনকে নেওয়া হয়। এই নারীদের মধ্যে প্রধান ছিল আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, যেহেতু হিন্দার ভাই, তার পিতা এবং তার ভগ্নিপতি অনেককেই বদর যুদ্ধে নিহত করা হয়েছিল এবং সে প্রচণ্ড রেগেছিল এবং সে মহিলাদেরকে সঙ্গে এজন্য নেয়, এই মহিলাদেরকে মূলত তারা সংগ্রহ করে চেয়ার লেডি হিসেবে। যে আমরা কিন্তু অনেক সময় দেখি বিভিন্ন খেলাধুলা হলে পরে কিছু চেয়ার লেডি রাখা হয়, যারা খেলোয়াড়দেরকে উৎসাহ দেয় বা কেউ একটু ভালো করলে পরে তাকে যে জড়িয়ে ধরে, চুপু খায়, যার কারণে তার ভিতরে আরও বেশি উৎসাহ উদ্দীপনা জাগে, যেটা আর কি অমুসলিমদের কালচার, যেটাকে তারা তো ভোগবিলাস, নারীবাদী, অর্থ সম্পদ, মদ এবং নারী, এটা নিয়েই ব্যস্ত। তো এইরকম কুরাইশদের মধ্যে তারাও তো সে সময় জাহালাতের কারণে মদ এবং নারী এটাই ছিল তাদের প্রধান বিষয়, আনন্দের জন্য, উৎসাহ দানের জন্য, উদ্দীপনার জন্য। এজন্য তারাও কিন্তু এই নারীদেরকে নিয়ে যায় এবং নারীদের কাজ ছিল এই বাকি যোদ্ধাদেরকে উৎসাহ প্রদান করা এবং তাদেরকে উৎসাহিত করা যেন তারা কোনোভাবেই যুদ্ধ থেকে পিছিয়ে না পড়ে। তো এই বাহিনী যখন সম্পূর্ণ প্রস্তুত মদিনার উদ্দেশ্যে রওনা দেবে, ঠিক সেই সময়ে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের চাচা, যিনি বদর যুদ্ধে বন্দী হয়েছিলেন, পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করেন এবং তার বর্ণনা অনুযায়ী তিনি আগেই ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু কুরাইশদের পক্ষ নিয়ে বদরে সে সময় এসেছিলেন। তো তিনি যখন ইসলাম গ্রহণ করেন, তিনি সে চেয়েছিল মদিনায় অবস্থান করার জন্য, কিন্তু আল্লাহ রাসূল বলেছিলেন যে চাচা আপনি মক্কাতে অবস্থান করুন, সেটি আমাদের জন্য কল্যাণ। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কা অবস্থান করে যখনই কুরাইশরা যে পরিকল্পনা করত বা যে চিন্তা করত, সঙ্গে সঙ্গে তিনি চিঠির মাধ্যমে মদিনায় পৌঁছে দিতেন বা খবর দিয়ে দিতেন। যখনই কুরাইশরা মক্কা থেকে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করে তারা যখন রওনা করেছে, ঠিক সে সময় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিঠি লিখে সম্পূর্ণ বিবরণ দিয়ে
আল্লাহ রসুলের কাছে পাঠালেন এবং সে এত দ্রুত ছুটলো যে মাত্র 3 দিনের মধ্যে আল্লাহ রসুল তখন কুবায় অবস্থান করছিলেন। তো কুবায় অবস্থান করাকালীন তিনি সেখানে যে পৌঁছলেন এবং 3 দিনের মধ্যে তিনি যে আল্লাহর হাবিবের কাছে চিঠি যখন হাতে দিলেন তখন আল্লাহ রসুল উবাই ইবনে কাবকে বললেন যে আচ্ছা চিঠিটা আমাকে পড়ে শোনাও। তো তিনি চিঠি পড়ে শোনালেন। চিঠি পড়ে শোনানোর পরেই আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে সেখান থেকে মদিনায় চলে আসছেন এক মুহূর্ত দেরি না করে, এবং মদিনায় চলে এসেই তিনি সাহাবীদেরকে বললেন যে পরামর্শ আছে, তোমরা সকলেই বসো। তো সাহাবীদের সঙ্গে পরামর্শ করার জন্য যখন তিনি বসলেন, সাহাবীদেরকে ডাকলেন এবং বসার ব্যবস্থা করলেন। তো যখন পরামর্শ চাইলেন তখন হুজুরের পরামর্শ ছিল এরকম যে তোমরা কি মদিনার ভিতর থেকে যুদ্ধ করতে চাও নাকি মদিনার বাহিরে যে যুদ্ধ করতে চাও। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই নিজের মতামত পেশ করেননি, তবে শেষে এসে বললেন যে আমি চাই যে মদিনার ভিতর থেকে যুদ্ধটা পরিচালিত হোক। কিন্তু সাহাবায়ে কেরাম বিশেষ করে যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি, যারা বদর যুদ্ধে যেতে পারেননি, তাদের মনের ভিতরে একটা আফসোস, একটা ক্ষোভ থেকে গিয়েছিল যে আমি যদি আরেকটা সুযোগ যদি পাই তাহলে অবশ্যই বাহিরে যাব এবং যুদ্ধ করব। তাদের মনের ভিতরে খুব আশা ছিল যে আমরা অবশ্যই যুদ্ধ পরিচালনা করব বা যুদ্ধে যাব, শহীদ হব আল্লাহর রাস্তায়, অথবা গাজী হয়ে ফিরব। এই যে মনোবাসনা, চিন্তা, এবং যুবক সাহাবীগুলি তারা সকলেই কিন্তু বলল যে ইয়া রাসূলুল্লাহ আমরা বাহিরে যেয়ে যুদ্ধ করতে চাই। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মতামত দিয়েছিলেন যে আমরা ভিতর থেকে যুদ্ধ করতে চাই, সেটার পক্ষে কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাইও ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক সর্দার, সে কিন্তু আসলে তার স্বার্থের জন্য ছিল। সে মনে করেছিল যদি মদিনার ভিতর থেকে যুদ্ধ হয় তাহলে তো আমি যে মুসলমানদের দুশমন এটা তো তারা ধরতে পারবে বা তারা বুঝতে পারবে না। এই জন্য তিনি কোনোভাবেই মদিনার বাইরে যেতে চান। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখেন, তিনি সেই স্বপ্নটাও সাহাবীদের সামনে বর্ণনা করেন। তো তিনি স্বপ্নে দেখেন যে তিনি গরু জবাই করছেন। তো গরু জবাই করার অর্থ ছিল যে কিছু সাহাবী সেখানে শহীদ হবে এবং প্রথমে তলোয়ার ভেঙে যায়, এটাও তিনি স্বপ্নে দেখেন। এবং তলোয়ার ভেঙে যাওয়ার তিনি অর্থ করেন যে পরিবারের কেউ, অর্থাৎ রাসূলের পরিবারের কেউ শহীদ হবেন, এরকম বুঝিয়েছেন। এবং মজবুত বর্ম এবং মদিনা শেষ পর্যন্ত আরও মজবুতি লাভ করবে। তো সাহাবায়ে কেরাম শহীদ হওয়ার জন্য যেহেতু তারা একেবারে নেশাগ্রস্ত হয়েছেন যে আল্লাহর রাস্তায় তারা শহীদ হবেন, জান্নাতে আল্লাহর সঙ্গে মিলিত হবেন, তাদের এই যে মনোভাব, এই মনোভাবের কারণেই মূলত এই যুদ্ধে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা বারবার বাহিরে যাওয়ার জন্য বলছিলেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারাও কিন্তু মদিনার বাইরে যেয়ে যুদ্ধ করার জন্য উদ্গ্রীব ছিলেন। এই জন্য আল্লাহ রাসূল আর কোনো কথা বললেন না। পরামর্শ শেষ করে তিনি ঘরের ভিতরে প্রবেশ করলেন এবং হযরত আবু বকর ওমর সঙ্গে ঘরে প্রবেশ করলেন। ঘরে প্রবেশ করার পরে হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু দুজনে মিলে আল্লাহ রাসূলকে সুন্দর করে যুদ্ধের পোশাক পরিয়ে, বর্ম পরিয়ে, মাথায় হেলমেট পরিয়ে রাসূলকে সাজালেন। একদম সৈনিকের মতো করে রাসূলকে সাজিয়ে আল্লাহ রাসূল যখন হুজুর যখন ঘরে ঢুকেন সে সময় সাহাবীদের মধ্যে একজন সাহাবী অন্য সাহাবীদেরকে বলছেন যে তোমরা কিন্তু রাসূলের কথাকে অগ্রাহ্য করে তোমরা বাইরে যাচ্ছ, বরং সিদ্ধান্ত আল্লাহ রাসূলের উপরে ছেড়ে দাও, তো এটা দ্বারা কিন্তু ফলাফল ভালো হবে না। তো সাহাবায়ে কেরাম পরবর্তীতে অনুশোচনা করলেন এবং আল্লাহ রাসূল যখন যুদ্ধের পোশাক পরে ঘর থেকে বাইরে বের হয়ে এসেছেন তখন সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি না চান তাহলে আমরা বাহিরে যাব না, আমরা যা বলেছি এটার জন্য আমরা লজ্জিত, আমরা ভুল করে ফেলেছি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোন নবীর জন্য শান এটা নয় যে সে যুদ্ধের পোশাক পরার পরে তা খুলে ফেলবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো ফায়সালা না হয়। তো এই জন্য চূড়ান্ত সিদ্ধান্ত এটাই হয়ে গেল যে এখন মদিনার বাইরে যেয়ে যুদ্ধ করা হবে। তো এই যুদ্ধ পরিচালনার জন্য মুহাজিরদের পতাকা দিলেন আল্লাহ রাসূল মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলার হাতে
এবং আউস গোত্রের পতাকা উঠিয়ে দিলেন উসাইদ ইবনে হুদায়র রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, এবং খাজরাজ গোত্রের পতাকা দিলেন হাব্বাব ইবনুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। তো এই সংখ্যা এবং এই তিনজনের পতাকা দিয়ে মদিনাবাসীদের সকলকে একত্রিত করে মোট সৈন্য সংখ্যা দাঁড়ালো 1000, এবং এই 1000 সৈন্য নিয়ে আল্লাহ রাসূল রওনা করলেন উহুদের দিকে। তো উহুদের দিকে যখন যাচ্ছিলেন তখন ঠিক উহুদের কাছাকাছি পৌঁছার পরে তখন মুনাফিক সর্দার আবদুল্লাহ ইবনে উবাই সে উহুদের কাছাকাছি যাওয়ার পরে এমন একটা জায়গায় পৌঁছেছে যেখান থেকে অলরেডি কুরাইশদের সৈন্যদেরকে দেখা যাচ্ছে যে অমুক জায়গায় কুরাইশদের সৈন্যরা রয়েছে। এমন জায়গায় যাওয়ার পরে মুনাফিক সর্দার আবদুল্লাহ ইবনে উবাই সে সেখান থেকে তার 300 সঙ্গী সাথে নিয়ে তারা বেরিয়ে পড়ল, এবং সে বলল যে আমরা কেন মদিনার বাইরে এসে যুদ্ধ করব, আমাদের কি প্রয়োজন, আমাদের সঙ্গে তো এমন কিছু হয়নি যে আমাদের মদিনার বাইরে এসে যুদ্ধ করতে হবে কারো সঙ্গে। এবং তার উদ্দেশ্য ছিল যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেরেশানির মধ্যে ফেলে দেওয়া, যেন আল্লাহ রাসূল পেরেশানির মধ্যে পড়ে যান এবং তিনি চিন্তিত হয়ে যান, এবং তার নেতৃত্ব যেন শূন্য হয়ে যায়, এবং অন্যান্য সাহাবীদের মনোবল যেন ভেঙে যায় যে 300 জন যদি একটি বাহিনী থেকে, মাত্র 1000 জনের বাহিনী থেকে অপরদিকে 3000, আর মাত্র 1000 জনের বাহিনী থেকে যদি 300 জন বের হয়ে যায় তাহলে তো অন্যান্যদের মন ভাঙাটা এটা স্বাভাবিক। কিন্তু যখন তারা চলে যাচ্ছে সেই সময় বনু সালাব এবং বনু হারিসের কিছু লোকও তারা প্রায় ফিরে যাওয়ার জন্য মানে ইচ্ছা পোষণ করছে, মনে মনে চাচ্ছে যে আমরাও তাদের সঙ্গে ফিরে যাই। কিন্তু আসলে তো তারা মানে তাদেরকে এমনভাবে বুঝিয়েছে, তারা ভাবছে যে বাস্তবতা দিয়েই বুঝিয়েছে, কিন্তু সে তার মনের ভিতরে যে আছে রসুলের দুশ্মনী বা রসুল যেন কোনোভাবে জিততে না পারেন বা ইসলাম যেন বিজয়ী হতে না পারে, তার হৃদয়ে রয়েছে কুফরি, সেটা তো সে প্রকাশ করতে পারছে না। তো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে রক্ষা করবেন, এই জন্য আল্লাহ পাক ইমানদারদের অন্তরে আরও শক্তি সঞ্চার করেন এবং প্রশান্তি নাজিল করে দেন, যার কারণে তারা আর ফিরে যায়। তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে পৌঁছার পরে ছোটদেরকে, এখানে এই বাহিনীর মধ্যে যারা ছোট আছে, যুদ্ধে কারা অংশগ্রহণ করবে কি করবে না, 15 বছরের নিচে যারা আছে তাদেরকে ছাঁটাই করছিলেন যে না, এদেরকে যুদ্ধে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। যখন ছাঁটাই করছিলেন তখন একজন সাহাবী রাফি বিন খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বয়স ছিল 13 কি 14 বছর, এখনও 15 বছর হয়নি। তো তিনি এসে আল্লাহ রাসূলের কাছে খুব কান্নাকাটি করছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি এত বেশি কান্না করছেন যে তাকে দেখে আল্লাহ রাসূল তারপরে কোনোভাবেই নিচ্ছেন না। তো কয়েকজন সাহাবী এসে বলল যে ইয়া রাসূলুল্লাহ, সে কিন্তু ছোট হলেও সে খুব ভালো বল্লম নিক্ষেপ করতে পারে এবং সে খুব ভালো বা তীরন্দাজ, এরকমটা বলা হয়েছে যে তীর ছোড়ায় সে খুব দক্ষ। তো আল্লাহ রাসূল যখন দেখলেন যে না, তার ভিতরে একটা প্রতিভা আছে, এজন্য আল্লাহ রাসূল তাকে নিলেন। এবং আল্লাহ রাসূল যখন তাকে নিলেন তখন সামরা ইবনে জুনদুব, সেও ছিল অপ্রাপ্ত বয়স্ক, এবং সে তার পিতাকে অভিযোগ করে বলল, তার সৎ বাবা যে ইসলাম গ্রহণ করেছিল তাকে অভিযোগ করে বলল যে আপনি আমার ব্যাপারে রাসূলকে সুপারিশ করুন, তো আমাকে কেন না হয়। সে প্রচণ্ড কান্নাকাটি করতে লাগলো। আল্লাহ রাসূল সঙ্গে করে তাকে, মানে তার পিতা তাকে সঙ্গে করে আল্লাহ রাসূলের কাছে নিয়ে গেলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে সে যে বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো রাফি ইবনে খাদিজকে অনুমতি দিলেন, কিন্তু আমি তো ইচ্ছা করলে এক আছাড় দিয়ে তাকে ফেলে দিতে পারি। তো বলেন ঠিক আছে, দেখি তোমরা কেমন পারো। তো সামনাসামনি হওয়ার পরে সামরা ইবনে জুনদুব সে রাফি ইবনে খাদিজকে ফেলে দিল। আল্লাহ রাসূল তাকেও সঙ্গে নিলেন এবং জিহাদের জন্য অনুমতি দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাহিনীকে প্রস্তুত করছেন জিহাদের জন্য, সেই সময় আল্লাহর হাবিব উহুদের যে আইরাইন পাহাড়, এই দুই পাহাড়ের মাঝখানে যে গিরিপথ আছে, আল্লাহ রাসূল জানতেন যে শত্রু যদি কখনো সুযোগ নেয় আক্রমণ করে, তাহলে এই গিরিপথ দিয়ে যদি আক্রমণ করে তাহলে দুদিক থেকে আমরা আক্রান্ত হব, এবং এই জায়গাটি হবে এই জায়গাটি যতক্ষণ পর্যন্ত নিরাপদ রাখা যাবে ততক্ষণ পর্যন্ত মুসলমানদের জন্য কল্যাণ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গার জন্য আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকে প্রধান করে সেখানে সেনাপতির দায়িত্ব দিয়ে, এই 50 জনের নেতৃত্ব দিয়ে 50 জন তীরন্দাজকে এই দুই পাহাড়ে তাদেরকে দায়িত্ব দেন। এই আবদুল্লাহ ইবনে জুবায়ের কিন্তু
অর্থাৎ প্রসিদ্ধ যে আবদুল্লাহ জুবাইর সে কিন্তু না, এই আবদুল্লাহ ইবনে জুবাইর কিন্তু উহুদ যুদ্ধে সে শাহাদাত বরণ করেন, সে আনসার সাহাবী। আর আবদুল্লাহ ইবনে জুবাইর যেটি প্রসিদ্ধ, তিনি তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনহার সন্তান আবদুল্লাহ ইবনে জুবাইর, সে হচ্ছে প্রসিদ্ধ আবদুল্লাহ ইবনে জুবাইর। আর উহুদ যুদ্ধের আবদুল্লাহ ইবনে জুবাইর কিন্তু সে এক নয়। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাদেরকে কঠোরভাবে নির্দেশ দেন যে তোমরা যদি দেখো যে আমাদেরকে মানে কাফেরদেরকে আমরা এমনভাবে আঘাত করছি যে তারা পাখির মতো ছোঁ মেরে তাদেরকে ধরে ফেলছি, তবুও তোমরা এখান থেকে নড়বে না। তোমরা যদি দেখো যে কাফেররা আমাদেরকে পরাজিত করছে, তবুও তোমরা এখান থেকে নড়বে না। যদি তোমরা দেখো যে আমরা তাদেরকে পরাজিত করেছে এবং তারা কুরাইশরা পালায়ন করছে এখান থেকে, তবুও তোমরা এই জায়গা থেকে বা এই পাহাড়ের গিরিপথ থেকে তোমরা এক চুল পর্যন্ত সরে দাঁড়াবে না। এবং তোমরা যদি দেখো যে তাদের পরাজয়ের পর আমরা গনিমত সংগ্রহ করছি, সাহাবা একরাম গনিমত সংগ্রহ করছেন, গনিমতের মাল সংগ্রহ করছেন, তারপরেও তোমরা এই গিরিপথ ছেড়ে দিবে না। তো আল্লাহ রাসূল এইভাবে করে কঠোরভাবে নির্দেশনা দিলেন যে কোনোভাবেই এই কাজ করা যাবে না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উৎসাহ দেওয়ার জন্য, তাদেরকে জিহাদের প্রতি, এমনিতেই তো ৩০০ জন মুনাফিক চলে যাওয়ার কারণে প্রথম দিকে একটু মনোবল ভেঙে গিয়েছিল, এই জন্য আল্লাহ রাসূল আরও বেশি উৎসাহিত করার জন্য একটি তলোয়ার হাতে তুলে নিয়ে জিজ্ঞেস করলেন, কে আছো এই তলোয়ারের হক আদায় করবে? তো অনেক সাহাবী দৌড়িয়ে এলো, ইয়া রাসূলুল্লাহ আমাকে দেন, আরেকজন বলছে আমাকে দেন, আরেকজন বলছে আমাকে দেন। তো সকলেই বলছে যে এভাবে করে যখন বলছে, আল্লাহ রাসূল কাউকে দিলেন না। তো আবু দুজানা এসে জিজ্ঞেস করলেন, সরাসরি তরবারি না চেয়ে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ এটার হক কি? তো আল্লাহ রাসূল বললেন যে শত্রুর সামনে যাবে, যতক্ষণ না এটা বাঁকা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত শত্রুর সামনে যেতেই থাকবে। তখন তিনি বললেন, আবু দুজানা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে দেন, আমি এটার হক আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই তরবারিটা, আল্লাহ রাসূল হাতের তরবারিটা তার হাতে দিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে দিয়ে মুস্কি হাসতেন এবং তিনি এমনভাবে একটা মোশান নিয়ে হেঁটে যাচ্ছেন আবু দুজানা, যে আল্লাহ রাসূল বললেন যে এইভাবে হাঁটা এটা অহংকারীদের আলামত, এটা আমি পছন্দ করি না, কিন্তু জিহাদের ময়দানের জন্য এটা উপযোগী, জিহাদের ময়দানের জন্য এটা দরকার আছে। এই অহংকারটুকু এখানে না দেখালে পরে তারা ভয় পাবে না। এবং আবু দুজানা সে কি করলো, তার একটা পাগড়ি ছিল, লাল পাগড়ি, সে লাল পাগড়িটা মাথায় পরলেন এবং তিনি দিয়ে হুঙ্কার দিয়ে বলতে লাগলেন যে কারো যদি মৃত্যুর ইচ্ছা থাকে তাহলে আবার সামনে আসো। এবং তাকে দেখার জন্য একজন সাহাবী পিছু নিলেন যে দেখি সে কিভাবে করে তরবারি হক আদায় করে। তো সে যখন তার ব্যাপারে বলেন, তো ওই সাহাবী বলেন যে সে যখন সামনের দিকে যাচ্ছিল এক এক করে মানে কাফেরদের ভিতরে এমনভাবে ঢুকে গেল যে সৈন্যর ভিতরে ঢুকতে ঢুকতে যেখানে যাচ্ছ, যাকেই পাচ্ছ তাকেই সামনে থেকে আঘাত করছো। এবং শেষ পর্যন্ত সে যখন হিন্দাকে সামনে পায়, হিন্দাকে সামনে পাওয়ার পরে হিন্দাকে আঘাত করতে যাবে, তখন দেখলো যে সে তরবারি ফিরিয়ে নিল। তো ওই সাহাবী দেখে পরবর্তীতে তাকে জিজ্ঞেস করেন যে আপনি তরবারি ফিরিয়ে নিলেন কেন? তখন আবু দুজানা বলছে, আমি চাইনি যে আল্লাহর রাসূলের তরবারি দ্বারা একজন মহিলাকে আঘাত করা হোক, এই জন্য আমি সেদিন তরবারি ফিরিয়ে নিয়েছিলাম। তো চূড়ান্ত যুদ্ধ যখন শুরু হলো, সে সময় আবু সুফিয়ান বারবার করে বলছিল যে যার হাতে পতাকা দেওয়া হলো, কুরাইশদের পতাকা, তো কুরাইশদের পতাকা দেওয়া হলো তালহা ইবনে আবু তালহা তার হাতে। তো এই পতাকা দেওয়ার পরে তাকে কুরাইশরা বারবার করে বলছিল যে কোনোভাবেই যেন এই পতাকা মাটিতে পড়ে না যায়। অথবা সিরাতের কিতাবে আরও অনেকের কথা আছে, এখানে কিছু বর্ণনার ভিতর অমিল পাওয়া যায়, তবে তালহা ইবনে তালহার কথাই বেশি আলোচিত হয়েছে। তো তালহা ইবনে তালহা তার হাতে যখন পতাকা দেওয়া এবং তাকে বারবার করে বলা হচ্ছে কোনোভাবেই যেন পতাকা এটা যেন মাটিতে পড়ে যায়, যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আরেকজন হাতে পতাকা দিয়ে তারপরে তুমি, এবং এমনকি তারা এক এক করে কয়েকজনকে সিরিয়ালও করলো। তো কুরাইশদের পতাকা বাহক তাকে প্রথম যে পতাকা বাহক ছিল তাই কিন্তু প্রথমেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রথমেই
তরবারি দ্বারা আঘাত করে এবং ধরাশায়ী করে। এভাবে করে পরবর্তীতে যে পতাকা নিল তাকেও নিহত করা হয়, তার পরবর্তী নিহত করা হয়, তার পরবর্তী যে পতাকা নেয় তাকেও নিহত করা হয়। এমনকি তারপরেও কুরাইশদের পতাকাকে ফেলে দেওয়া যায়নি। তারা পতাকার ব্যাপারে এতটা সিরিয়াস ছিল যে তারা জানতো যে পতাকা পড়ে যাওয়া মানেই যুদ্ধের অর্ধেক পরাজয়। এই জন্য তারা পতাকাকে শক্তভাবে ধারণ করেছে, একের পর এক তারা পতাকাকে ধারণ করে যাচ্ছিল। তো এভাবে করে তাদের 10জন পতাকা বাহককে মুসলমানরা তারা মাটিতে ফেলে দেয় এবং তাদেরকে নিহত করে ফেলে। এবং শেষ পর্যন্ত এমন অবস্থা হয় যে তাদের পতাকা তোলার মতো 10 জনের পরে এই পতাকা তোলার মতো আর কেউ থাকলো না। তো যুদ্ধ যখন এই কঠিন পরিস্থিতি চলছে সেই সময়ই কিন্তু এই যুদ্ধের ময়দানে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাহাদাতটা আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি ব্যথিত করেছিল। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এই উহুদের ময়দানেই তিনি শাহাদাত বরণ করেন। তো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার জন্য তারা কিন্তু পূর্ব প্রস্তুতি নিয়েই মক্কা থেকে বের হয়েছে। যেহেতু এখানে হিন্দার তার ভাইকে হত্যা করেছিল হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং আমরা যেটি ইতিহাস থেকে পাই যে ওয়াহশী নামক একজন গোলাম হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল। ওয়াহশী যার গোলাম ছিল তারও চাচাকে নিহত করেছিল হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের প্রান্তরে। এই জন্য সেও তাকে শর্ত দিয়েছিল যে তুমি যদি কোনোভাবে হামজাকে শহীদ করতে পারো তাহলে তোমাকে এই গোলামি থেকে মুক্তি দেওয়া হবে। তো তার যুদ্ধে আসার বা ওয়াহশীর মক্কা থেকে মদিনায় যুদ্ধে আসার একমাত্র কারণ ছিল, ওয়াহশীর মক্কা থেকে উহুদে আসার পিছনে একমাত্র কারণই ছিল সে হামজাকে শহীদ করবে, এটি একমাত্র উদ্দেশ্য। এবং সে সবসময় সে যুদ্ধের ময়দানে অংশগ্রহণও করে নাই এবং সে আলাদা কোনো কাজও করে নাই। সে শুধু একটি জায়গায় ঘাপটি মেরে বসেছিল চুপচাপ, যেখান থেকে হামজাকে সামনে পেলে পরেই সে আঘাত করবে। এবং সে দূর থেকে হামজা রাদিয়াল্লাহু তাআলাকে পিছন থেকে, যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা সামনে অন্য কারোর সঙ্গে যুদ্ধ করছেন তখন ওয়াহশী পিছন থেকে এসে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করে এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাটিতে পড়ে যান। বল্লম দ্বারা আঘাত করার পরে বা বর্ষা ছুঁড়ে মারেন এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেটি সরাসরি পেট ভেদ করে, পিছন থেকে যে পেট ভেদ করে ঢুকে যায়, যার কারণে তিনি সেখানেই ঘোড়ার পিঠ থেকে পড়ে যান এবং সেখানেই শাহাদাত বরণ করেন। এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাতের পরে তার ইতিহাসে এসেছে যে হিন্দা তার এত রাগ ছিল যে সে তার রাগ মেটাবার জন্য হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা বের করে সেটাকে চিবিয়ে খেতে চেষ্টা করে, কিন্তু সে চিবোতে পারেনি। এটি আল্লাহ তাআলা এটি তার দ্বারা সম্ভবপর করেননি। তো এই যুদ্ধের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সাহাবীকে উপাধি দেওয়া হয়েছে এই যুদ্ধের ময়দানে গাসিলুল মালাইকা, যাকে ফেরেশতারা গোসল দিয়েছেন, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও কিন্তু এই যুদ্ধে শাহাদাত বরণ করেন। স্ত্রীর সঙ্গে কেবল বিবাহ করেছেন, আগের দিন স্ত্রীর সঙ্গে বাসর হয়েছে, পরের দিন সকালবেলায় যখন জিহাদের কথা শুনেছেন, তবে মূল কথা হচ্ছে যে জিহাদের কথা শুনে তিনি আর অপেক্ষা করতে পারেননি, যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়েছে, তিনি সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল জিহাদের ময়দানে চলে এসেছেন। এজন্য ফেরেশতারা তাকে গোসল দিয়েছিল এবং তাকে সে মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছেন রসুলকে ভালোবাসার কারণে, রসুলের মহব্বতের কারণে। এবার এখানে শেষ পর্যন্ত কিন্তু এখানে মুসলমানদের বিজয় হয়ে যায়। কুরাইশরা পালাতে থাকে, তারা ছুটে পালাতে থাকে। যখন দেখলো যে তাদের পতাকা উঠানোর মতো কেউ নাই, যারাই পতাকা ধরেছে তাদেরকেই মেরে ফেলা হয়েছে, তাদেরকে নিহত করা হয়েছে। এভাবে করে প্রায় কুরাইশদের সে সময়ে 18 জনের মতো তাদের নিহত হয়। উহুদে কুরাইশদের নিহতের সংখ্যা মোট 22 জন, তার মধ্যে 18 জন কিন্তু সে সময়ই নিহত হয়। এবং মুসলমানরা তখন তাদের মালপত্র, তাদের সামান, তাদের তলোয়ার ইত্যাদি ফেলে রেখে তারা যে ছুটে পালাচ্ছে, এই অবস্থার ভিতরে মুসলমানরা তাদের গনিমত সংগ্রহ করতে থাকে। তো গনিমত যখন
এই যে দুই পাহাড়ের গিরিপথের মাঝখানে আল্লাহ রসুল যে 50 জন সাহাবীকে দায়িত্ব দিয়েছিলেন যে তোমরা এখান থেকে কোনোভাবেই নড়বে না, যদিও দেখো যে আমরা বিজয় লাভ করেছি বা এখান থেকে আমাদেরকে যদি দেখো যে আমরা গনিমত সংগ্রহ করছি, তারপরে এখান থেকে যাবে না। তো এই 50 জনের ভিতরে দ্বিমত তৈরি হয়ে যায়। কেউ বলে যে আমরা যদি গনিমত এখন না নেই তাহলে তো আমরা তো গনিমত পাবো না, বা আমাদের ভাগে কম হয়ে যাবে, বা আমরা গনিমতের অংশ পাবো না, এরকম তাদের ভিতরে ধারণা হতে থাকে, যেহেতু তারা ইতিপূর্বে যুদ্ধে অংশগ্রহণ করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্টন নীতি সম্পর্কেও তাদের সেই ধারণা হয়তো ছিল না যে গনিমত তো মূলত সকলকে সমানভাবে বন্টন করা হতো। তো তারা এই জন্য এক একজন এক এক রকম চিন্তা করতে থাকে। কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবায়ের আনসারী সাহাবী যিনি ছিলেন, তিনি কিন্তু কঠোরভাবে বলেন যে না, কোনোভাবেই তোমরা এখান থেকে যেতে পারো না, রাসূল কি বলেছেন তোমাদের কি বলে নাই? কিন্তু দেখা যায় যে 40 জনই, এই 50 জনের ভিতর থেকে 40 জন সেখান থেকে নেমে আসে এবং তারা গনিমত সংগ্রহ করার কাজে লেগে যায়। কিন্তু ওই যে কুরাইশদের মধ্যে যে 200 জন ঘোড়সওয়ার ছিলেন, এই ঘোড়সওয়ারিদের নেতা ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ। এই খালিদ ইবনে ওয়ালিদ সে তখন যখন কুরাইশরা পালিয়ে যাচ্ছে, সে তখন ঘোড়া নিয়ে চক্কর দিচ্ছে উহুদের দিকে, যে কোনো দিক থেকে আক্রমণ করা যায় কিনা, বা কোনো রাস্তা আছে কিনা, বা অন্য কোনো পন্থা অবলম্বন করা যায় না। কারণ খালিদ ইবনে ওয়ালিদ কিন্তু আমরা যদি দেখি যে সে যখন ইসলাম গ্রহণ করে, খালিদ ইবনে ওয়ালিদের দ্বারা কিন্তু ইসলামের সর্বোচ্চ বড় বড় বিজয়গুলি অর্জিত হয়েছে, এবং তাকে আল্লাহ রাসূল সাইফুল্লাহ, আল্লাহর তরবারি উপাধি দিয়েছিলেন। এবং সে ছিল যুদ্ধের ময়দানে অত্যন্ত খুব চৌখস এবং চালাক এবং খুব শক্তিশালী এবং খুব কৌশলী ছিল। তো সে যখন দেখলো যে গিরিপথের কাছে এখানে তেমন কেউ নাই, মাত্র 10 জনের মতো দাঁড়িয়ে আছে, 10 জন তীরন্দাজ দাঁড়িয়ে আছে, তখন সে বুঝলো যে এটা একটা সুযোগ, এদিক থেকে ঢোকা যাবে। তখন এই খালিদ ইবনে ওয়ালিদ এই সুযোগ নিয়ে সঙ্গে সঙ্গে তার ঘোড়াসওয়ার 200 জনকে নিয়ে এদিক দিয়ে ঢুকলো। কিন্তু মাত্র 10 জন তীর মেরে আর কয়জনকে ঠেকাবে? তো 10 জনে শেষ পর্যন্ত এই 10 জনের সঙ্গে খালিদ ইবনে ওয়ালিদ লড়াই করলে, এবং তারা মুসলমানদের মধ্যে এ কথা ছড়িয়ে দিতে, আল্লাহ রাসূল যেহেতু আরেক পাশে আছেন, এজন্য এরা বলতে লাগলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন, এবং এই কথা তারা ছড়িয়ে দিতে লাগলো। মুসলমানদের তখন একটু মনোবলও ভেঙে যেতে লাগলো। এমন অবস্থা যখন তৈরি হলো, সে সময় খালিদ ইবনে ওয়ালিদ এই 10 জনকে শহীদ করে সেই পথ দিয়ে ঢুকে, একদিকে তো মুসলমানরা তারা ময়দান থেকে গনিমত সংগ্রহ করার জন্য ব্যস্ত, অপর দিক থেকে খালিদ তার 200 জন ঘোড়া সওয়ার নিয়ে পিছন থেকে তাদের উপরে, মুসলমানদের উপরে আক্রমণ করে বসলো। আক্রমণ যখন করে বসলো, ঠিক সেই সময়ে আক্রমণ করছে, আবার সামনে থেকে যারা কুরাইশরা পালিয়ে যাচ্ছে, তারা কিন্তু দুই একজন পিছনে তাকিয়ে দেখলো যে খালিদের বাহিনী পিছন থেকে মুসলমানদেরকে আক্রমণ করেছে। এই অবস্থা দেখে তারাও চিৎকার করে বলল যে ফিরে চলো, আমাদের আরেকটা সুযোগ এসেছে। তখন তারা আবার ফিরে আসলো, ফিরে এসে দুই দিক থেকে আক্রমণ করা শুরু করে দিল। পিছন থেকে এক বাহিনী কুরাইশদের, সামনে থেকে আরেক বাহিনী, দুই দিক থেকে যখন আক্রমণ শুরু হলো, তখন মুসলমানরা বিক্ষিপ্ত হয়ে গেল। তাদের যে একটি সারিবদ্ধ ভূমিকা ছিল বা ঐক্যবদ্ধতা ছিল, তারা দিক বিদিক ছুটতে লাগলো, কে কোন দিকে যাবে দিশা করতে পারলো না, এবং এর মধ্যেই যুদ্ধ চলতে লাগলো। এবং এই যুদ্ধরত অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে তিনি আঘাতপ্রাপ্ত হন, এবং এই যুদ্ধের ময়দানে রাসূল সবচেয়ে মারাত্মক 3টি আঘাত পান। একটি হচ্ছে উতবা ইবনে আবি ওয়াক্কাস, যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তো মুসলমানদের পক্ষে, আর উতবা ইবনে আবি ওয়াক্কাস যে সাদের ভাই ছিল মক্কায়, সে কিন্তু এসেছে উহুদ যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তো সে যখন একটি পাথর দ্বারা আল্লাহ রসুলকে আঘাত করলো, তখন আল্লাহ রসুল সাহেবের 2টি দাঁত মোবারক ভেঙে যায়। এবং এই দৃশ্য যখন সাদ ইবনে আবি ওয়াক্কাস দেখেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন যে আমি উহুদের দিনে আমার প্রথম টার্গেট ছিল উতবাকে হত্যা করা, কারণ সে আমার রসুলকে কষ্ট দিয়েছে। এখানে তার কিন্তু রক্তের ভাই, তারপরও দেখেন যে মূল সম্পর্ক হচ্ছে ইমানের সম্পর্কে। যেখানে রসুলকে কষ্ট দিয়েছে সেখানে ভাই তো নস্যি ব্যাপার, এটা কোনো বিষয় না। এই জন্য সে বলল যে আমার উহুদের প্রধান টার্গেট ছিল উতবাকে যেখানে পাবো সেখানে হত্যা করব।
তো এরপরে ছিল আবদুল্লাহ ইবনে শিহাব, সে কপাল বরাবর আঘাত করে এবং আল্লাহ রাসূলের গাল থেকে রক্ত ঝরে। এবং আরেকজন ছিল আবদুল্লাহ ইবনে কাবিয়া, সে তলোয়ার দিয়ে শিরস্ত্রাণের দুটি রিং সে যখন তলোয়ার দিয়ে আঘাত করে তখন আল্লাহ রাসূল যে শিরস্ত্রাণ পড়েছেন এটার দুটা রিং তার কপালের মধ্যে ঢুকে যায়। তো রাসূল সাল্লাল্লাহু তিনি অত্যন্ত আঘাতপ্রাপ্ত হন। সাহাবায়ে কেরাম কয়েকজন যারা ছিলেন, বিশেষ করে তালহা ইবনে উবাইদুল্লাহ এবং আরও প্রায় 9 জন সাহাবী, তারা তালহা ইবনে উবাইদুল্লাহ সহ 9 জন সাহাবী যারা আল্লাহ রাসূলকে প্রোটেকশন দেওয়ার জন্য, যেন চতুর্দিক থেকে কাফেররা ঘিরে ফেলেছে রাসূলকে আঘাত করার জন্য, রাসূলকে মারবে। তো সাহাবায়ে কেরাম তারা প্রোটেকশন দিচ্ছিলেন এবং এক একজন সাহাবী তো এমন অবস্থা হয়েছে যে তারা শুধু আঘাত পেয়েছেন, পাল্টা আঘাত করতে পারেন না, শুধুমাত্র রাসূলকে যেন আঘাত করতে না পারে এই জন্য তারা প্রোটেকশন দিয়েছেন। তালহা ইবনে উবাইদুল্লাহকে তবে বলা হতো যে তিনি তাকে জীবন্ত শহীদ বলা হতো। আল্লাহ রাসূলকে আড়াল করে রাখার জন্য তিনি একা তার পিঠের উপরে 80টা তীর বা 80 থেকে 82টা তীর তার পিঠে বিদ্ধ হয়েছিল, যেন তবু একটি তীরও, তারপর এতগুলি তীর খাওয়ার পরেও তিনি যেন পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়েছিলেন, যেন একটি আঘাত আল্লাহ রাসূলের গায়ে না পড়ে। এই জন্য তিনি এতটা শক্ত ভূমিকা পালন করেছিলেন। এমনকি এই জিহাদের ময়দানে নুসাইবা বিনতে কাব, একজন মহিলা যিনি আল্লাহ রাসূলের সামনে ঢাল এবং তরবারি নিয়ে রাসূলের সামনে দাঁড়িয়েছিলেন রাসূলকে হেফাজত করার জন্য। তো এইভাবে করে যখন যুদ্ধের একটি পর্যায়ে এসে পৌঁছলো যে কাফেররা দেখলো যে তাদের মোটামুটি, এবং সাহাবায়ে কেরাম বিভিন্ন জায়গায় উহুদের বিভিন্ন গলিতে এদিকে সেদিকে ঢুকে পড়লেন এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি পাহাড়ের উপরে, কয়েকজন সাহাবী রাসূলকে সঙ্গে করে নিয়ে একটি পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়ের উপরে ওঠার পরে তিনি সেখানে অবস্থান করতে লাগলেন, তার সঙ্গে আবু বকর, ওমর, আরও কিছু সাহাবীরা সেখানে রয়েছে। এবং কুরাইশরা দেখলো যে আমরা তো আমাদের প্রতিশোধ নিয়ে ফেলেছি, এই জন্য তারা সেখান থেকে ব্যাক করলো এবং তারা রওনা করলো। তো এই যুদ্ধের শেষ পর্যন্ত কিন্তু কুরাইশদের মধ্য থেকে 22 জন এবং মুসলমানদের প্রায় 70 জনের মতো এই উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেন। আবু সুফিয়ান তারা যখন যুদ্ধ থেকে চলে যাচ্ছিল, ফিরে যাওয়ার সময় তারা ওই পাহাড়ের দিকে তাকিয়ে তখন আবু সুফিয়ান চিৎকার করে বলছে যে এখানে কি মুহাম্মদ আছে? তখন সাহাবায়ে কেরাম সেখানে বসে আছে। আল্লাহ রাসূল ইশারা দিলেন যে না, তুমি কোনো কথা বলো না, কোনো জবাব দিও না। তো সাহাবায়ে কেরাম কোনো জবাব না দিয়ে চুপ করে সেখানে বসে আছেন। এবং সে আবার চিৎকার করে বলল, এখানে কি আবু বকর আছে? তো আবু বকর কোনো জবাব দিলেন না, চুপ করে বসে থাকলেন। এরপরে ওমরের নাম নিয়ে বলল, তোমাদের মধ্যে কি ওমর আছে? তখনও সাহাবায়ে কেরাম সেখানে কোনো কথা না বলে বসে থাকলেন। তো হয়তো ওমরও দেও তখন শেষ পর্যন্ত যখন আবু সুফিয়ান বলল যে যাক, সব আজকে থেকে শত্রু খতম হয়ে গিয়েছে, এ কথা যখন আবু সুফিয়ান বলছে তখন ওমরও দেও তখন দাঁড়িয়ে বলছেন যে আমাদের মধ্যে আমরা সকলেই আছি, তোমরা যাদের কথা বলছো, আর তোমরা ইনশাআল্লাহ আমাদেরকে শেষ করতে পারবে না। তখন আবু সুফিয়ান সেখানে দেখলো যে আসলে যে উদ্দেশ্যে তারা এসেছিল সেই উদ্দেশ্য তো এখনো সফল হয়নি। এজন্য তারা কয়েকজনকে পাঠালো যে পাহাড়ের উপরে তাদেরকে আঘাত করো। কিন্তু পাহাড়ের উপরে যখন কয়েকজন উপরে ওঠার চেষ্টা করলো মুসলমানদেরকে আঘাত করার জন্য, তখন উপর থেকে মুসলমানরা তীর নিক্ষেপ করে তাদেরকে ফেলে দিল এবং যে কয়জনই আসলো তাদেরকে তীর নিক্ষেপ করে যখন নিহত করছে, ফেলে দিচ্ছিল, তখনই এই যে 4 জন নিহত হয়, এই 4 জন কিন্তু এর পরে নিহত হয়, মানে অর্থাৎ এই সময় তাদেরকে পাহাড়ে ওঠার সময় তীর নিক্ষেপ করে নিহত করা হয়। এই কুরাইশদের এই 4 জন এই জায়গায় নিহত হয়। আগে ছিল 18 জন, পরে এই 4 জন। তো এই নিহত হওয়ার কারণে তারা দেখলো যে না, এখানে সুবিধা করা যাবে না, এবং তারাও অত্যন্ত কুরাইশরাও তাদের সৈন্যরা ক্লান্ত হয়ে পড়েছে। এজন্য তারা সেখান থেকে ফিরে গেল এবং মনে মনে চিন্তা করলো যে আমরা যদি সুযোগ পাই তাহলে আজকাল পরশুর ভিতরেই মদিনা আবার আক্রমণ করব।
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সেখানে বসে থাকলেন এবং সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের কে তাকে খেদমত করতে লাগলেন এবং সে অবস্থায় আল্লাহ রসুল সেখানে খুব বেশি সময় উহুদের প্রান্তরে কাটার নাই, যেহেতু তারা সেখান থেকে চলে গিয়েছে। এবং আল্লাহ রসুল তারপরেই সাহাবীদেরকে নিয়ে সেখান থেকে মদিনার দিকে সঙ্গে সঙ্গেই ফিরে আসেন এবং উহুদের পরেই কুরাইশদেরকে যেন তারা বুঝতে না পারে যে মুসলমানরা দুর্বল হয়েছে বোঝার জন্য আরেকটি অভিযান প্রেরণ করেন। সে বিষয়ে আমরা সামনে কথা বলবো যে আল্লাহ রসুল এখানে কী কৌশল অবলম্বন করেছিলেন যে কোনোভাবেই মুসলমানদের যেন দুর্বল মনে করতে না পারে। এবং তাদের কুরাইশরাও কিন্তু এদিকে তারা কিন্তু তাদের যে পরিকল্পনা ছিল যে ইসলামকে একদম মুসলমানদেরকে শেষ করে দিবে এবং তারা মনে করেছিল যে সব শেষ হয়ে গিয়েছে, এজন্যই তারা শেষ করে দিয়েছিল যুদ্ধ। কিন্তু আসলে যে শেষ হয়নি, এ কারণে কিন্তু কুরাইশরাও মানসিকভাবে তারা যে বিজয়টা কামনা করেছে সেই বিজয় কিন্তু তারাও সেই ফলাফল অর্জন করতে পারেনি। এ হচ্ছে উহুদ যুদ্ধের বিস্তারিত অবস্থা। তো আমরা এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা শিক্ষা নিতে পারি তা হচ্ছে যে রসুলের প্রথম ইচ্ছা ছিল তিনি মদিনার ভিতর থেকেই যুদ্ধ করবেন। সেটির ব্যাপারে যেহেতু আল্লাহ রসুল সকলের পরামর্শ গ্রহণ করতেন, এজন্য তিনি কিন্তু মদিনার বাইরে গিয়েছেন। একদিকে আল্লাহ রসুলের ইচ্ছার প্রতিফলন শুরুতে হয়নি, 2 নম্বরে আল্লাহ রসুল কঠোরভাবে একজন সেনাপতি হিসেবে, একজন যুদ্ধের কমান্ডার হিসেবে যখন কোনো নির্দেশ দেন, সেটার পিছনে অবশ্যই উদ্দেশ্য থাকে যে কেন এই নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশ না মানার কারণেই কিন্তু মুসলমানদের এই পরাজয়টা শেষ পর্যন্ত হয়। কিন্তু এই পরাজয় কিন্তু মূলত এই পরাজয়টাও বিজয় রূপে সামনে আসে, আমরা সামনে দেখব। কিন্তু এই যে পরাজয়টা সাময়িক পরাজয়, এই সাময়িক পরাজয়ের পিছনে কিন্তু মূল কারণ ছিল রসুল সাহেবের অর্ডার বা একজন সেনাপতি হিসেবে তার অর্ডার না মানা। একজন সেনাপতি সে জানেন যে কোনো যুদ্ধের একজন সেনাপতি যখন চতুর্দিকে একটা লক্ষ্যবস্তু নির্ধারণ করেন, একটি সীমানা নির্ধারণ করেন, কোনো একজন দায়িত্বশীলকে যখন কোথায় নির্দেশ দেন, সেটির পিছনে একটি উদ্দেশ্য থাকে, একটা লক্ষ্য থাকে। সেই লক্ষ্য যখন তারা বা তাদের সৈন্যরা যখন সেটিকে ভঙ্গ করে, সেখানে কিন্তু বিপর্যয় হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আজও কিন্তু এ সকল ব্যাপারে খুব কঠোর ভূমিকা পালন করা হয় যে কোনো যুদ্ধক্ষেত্রে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সিরাত থেকে, এই জায়গাগুলি থেকে ইসলামের প্রতি অনুরাগী হওয়ার, শাহাদাতের প্রতি, ইসলামে আন্দোলনের প্রতি এবং দ্বীনের প্রতি আগ্রহবোধ তৈরি করার মতো তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন এবং আমরা যেন সে জীবনকে সুন্দর করে বুঝতে পারি এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।